অবিশ্বাস্য হলেও সত্যি রমাদান মাসের রোজা রেখেছেন অনেক অমুসলিম। একজন দুজন নয়, শত শত অমুসলিম যোগ দিয়েছেন সাহরি রোজা ও ইফতারের নিয়মে। এই চিত্র দেখা গেল সংযুক্ত আরব আমিরাতে। মধ্যপ্রাচ্যের এই মরুর দেশে মুসলিম বন্ধুদের সঙ্গে রোজা রাখা, ইফতারে যোগ দেয় এবং প্রকাশ্যে খাবার না খাওয়ার মাধ্যমে অমুসলিমরাও সংহতি ও বোঝাপড়ার এক সুন্দর উদাহরণ সৃষ্টি করছেন। সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে খালিজ টাইমস নামক সেখানকার জনপ্রিয় গণমাধ্যম। অফিস, কর্মক্ষেত্র, এমনকি শিক্ষা প্রতিষ্ঠান ও মুসলিম বন্ধুদের সাথে একই নিয়ম মেনে চলছেন অনেক অমুসলিম। কিন্তু অমুসলিমরাও কেন কষ্ট করে রোজা রাখতে গেলেন? ধর্মীয় কৌতূহল নাকি আত্মশুদ্ধির আকাঙ্ক্ষা, নাকি নেপথ্যে আরব সমাজের প্রতি সম্মান? রোজা রাখার অনুভূতি নিয়ে কি মন্তব্যই বা করছেন তারা? ব্যতিক্রমী এই ঘটনার আদ্যপান্ত জানাবো আজকের এই প্রতিবেদনে। এক বছর পর আবারও এসেছে পবিত্র রমাদান মাস। এই মাসে নিয়ম অনুসারে রোজা রাখেন মুসলিমরা। এবারও তা রাখছেন বিশ্বের প্রান্তের ইসলাম অনুরাগীরা। তবে কখনো কি শুনেছেন অমুসলিমরাও রোজা নিয়ে উৎসবের আনন্দ করছেন, এমনকি রোজা রাখছেন? না শুনলেও এটি এখন বাস্তব মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে। খবর অনুযায়ী মুসলমানদের দেখা দেখি অনেক অমুসলিমও রোজা রাখছেন সেখানে। মুসলিম বন্ধুদের সঙ্গে রোজা পালন ও ইফতারে অংশ নিয়ে তারা সংহতি ও পারস্পরিক বোঝাপড়া দৃষ্টান্ত স্থাপন করছেন। রোজা শুধু মুসলিমদের জন্য ফরজ হলেও অনেক অমুসলিম নাকি পবিত্র এই মাসে সিয়াম সাধনা করছেন। সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। উঠে এসেছে খালিজ টাইমসেও, এমনকি বিশ্বব্যাপী গণমাধ্যমের নজর কেড়েছে অভিনব এই ঘটনা। প্রতিবেদনে বলা হয়েছে, সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত একাধিক অমুসলিম প্রবাসী রোজার পবিত্রতা অনুভব করতে নানা উপায়ে অংশ নিচ্ছেন। অমুসলিম নানা ব্যক্তির সাক্ষাৎকারের মাধ্যমেও উঠে এসেছে তাদের রোজা রাখার খবর ও অভিজ্ঞতা। দুবাইয়ের এক ব্রিটিশ শিক্ষিকা সোফি মিট বলেন, আমার শিক্ষার্থীরা রোজা রেখে স্কুলে আসে। তাদের অভিজ্ঞতা বোঝার জন্য আমিও রোজা রাখা শুরু করি। সোফি আরো জানান, আমি সাধারণত সংযত পোশাক পরিধান করি, তবে রমাদানে বিশেষভাবে সতর্ক থাকি। আরব দেশে 3.5 বছর থাকার ফলে আবার বেশ কিছু আবায়া সংগ্রহ হয়েছে, যা এই মাসে পরিধান করা আমার কাছে স্বাভাবিক ও সম্মানজনক মনে হয়। এদিকে আবুধাবির মার্কেটিং নির্বাহী ডেভিড থম্পসন বলেন, এই রমাদান আমার জন্য বিশেষ এক অভিজ্ঞতা। আমি মুসলিম বন্ধুদের সঙ্গে ইফতার করি, নামাজ আদায়ের দৃশ্য দেখি যা আমাকে মুগ্ধ করে। তিনি জানান, দিনের বেলায় প্রকাশ্যে খাওয়া ও পান করা থেকে বিরত থাকছেন তিনি। অনেকবার লাঞ্চে আমন্ত্রণ পেলেও বিনয়ের সঙ্গে তা এড়িয়ে গেছেন। এমনকি ডেভিড এবছর আরো এক ধাপ এগিয়ে গিয়ে তার সহকর্মীদের সঙ্গে খাবার বিতরণের আয়োজন করছেন। তিনি বলেন, আমরা সবাই মিলে রোজা আনন্দ ভাগ করে নেওয়া সত্যি হৃদয়স্পর্শী। বিশেষজ্ঞরা বলছেন, এসব আরব আমিরাতের বহু জাগতিক সমাজ ব্যবস্থারই প্রতিফলন, যেখানে মুসলিমদের ধর্মীয় চর্চার প্রতি অমুসলিমদের সম্মান দিন দিন বাড়ছে। বিভিন্ন কোম্পানি ও প্রতিষ্ঠান রমাদান মাসে কর্মীদের মধ্যে রোজা সম্পর্কিত সচেতনতা ছড়াচ্ছে। এতে করে মুসলিম সহকর্মীরাও অংশ নিতে আগ্রহী হচ্ছেন। তাদের কেউ কেউ বলছেন, সারাদিন না খেয়ে ইফতারের সময় সবাই মিলে বসে খাওয়া যে কতটা আনন্দের, তার নিজে অভিজ্ঞতা না নিলে বোঝা সম্ভব নয়। অনেকে এটিকে জীবনের এক চমৎকার আত্মনিয়ন্ত্রণের অনুশীলন হিসেবেও দেখছেন। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া বেশ কিছু ভিডিওতে দেখা যায় ভিন্ন ধর্মের মানুষজন ইফতার মাহফিলে অংশ নিচ্ছেন, রোজা রেখে দিন পার করছেন। তাদের মধ্যে কেউ বলছেন এটি এক ধরনের মানসিক প্রশান্তি এনে দেয়, আবার কেউ বলছেন এই অভিজ্ঞতা তাদের সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তুলেছে। যদিও সবার বিষয়টি সহজ নয়, শুধু ক্ষুধা নয়, তৃষ্ণা কষ্টও রয়েছে এতে। তবু অনেক অমুসলিম নিজেদের সীমানা পেরিয়ে এই অভিজ্ঞতা নিচ্ছেন। রমাদানের মাহাত্ম্য এখন ধর্মের সীমানা ছাড়িয়ে, যেখানে